প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি ম্যাথ টেবিলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় সমান্তর প্রগতি। এই সমান্তর প্রগতির আমরা কিছু প্রুফ করব। আগের দিন আলোচনা করেছি অড নাম্বার অর্থাৎ যদি বিজোড় প্রগতি থাকে তাহলে কি হবে। আজকে আমরা আলোচনা করব বিজোড় প্রগতি থাকলে কি হবে, জোড় প্রগতি থাকলে কি হবে। অর্থাৎ প্রগতিটা একবার জোড় একবার বিজোড় দুটো ধরেই আমরা প্রমাণ করব যে প্রগতিটা কি করে অটোমেটিক নিজে তৈরি করা যাচ্ছে, কিভাবে তাতে রিপ্লেস করে আমরা আগের অবস্থায় ফিরে পাচ্ছি সেটাও আলোচনা করব। দেখো, মনে করো 2 একটু বড় ধরি 4 8 12 16 20 1 2 3 4 5। তাহলে আমরা এই পাঁচটা ফাংশনের ক্ষেত্রে আমাদের মিডিল পাচ্ছি 12। তাহলে কিভাবে বের করা যেতে পারে? দেখা গেল আমাদের ক্ষেত্রে আমরা ধরলাম যেহেতু পাঁচটা ফাংশন ধরি, আগে করি, তাহলে পাঁচটা ফাংশন ধরলে আমরা আগে তিনটা ফাংশন ধরে করি, অর্থাৎ এটা ধরি, এই তিনটাকে কভারেজ করি। তাহলে a মাইনাস d একটা, a একটা, a প্লাস d একটা, ঠিক আছে। তাহলে a মাইনাস d একটা প্লাস a প্লাস a প্লাস d, এটার সাম কত হবে? 8 4 12, 12 12 24, ঠিক আছে। তাহলে d d কাটা, তিনটা a ইকুয়াল টু 24, a ইকুয়াল টু 3 8 24, ঠিক আছে। আমরা a ধরেছি, এটা বোঝা গেল। এবার আমরা এটা, তোমরা পারলে স্ক্রিনশট তুলে নেবে। এরপর আমরা যদি ধরি এটা, অর্থাৎ চারটা পার্ট, তাহলে নেই রে চারটা পার্টটাকে কি হবে? 4 8 12 16, তাহলে চারটা পার্ট। তাহলে আমরা ধরছি a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d, মনে পড়ছে? চারটা পার্ট। এই চারটা পার্টকে যদি আমি সাম করি তাহলে a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d, সাম করলে কি দেখা যাচ্ছে? 4 8 12, 12 12 24, 24 16 40, ঠিক কি না? দেখা যাচ্ছে 40। তাহলে একটা দুটা তিনটা চারটা, তাই না? 4a ইকুয়াল টু 40, তার মানে a ইকুয়াল টু 4 10 40, এ মানে। এবার আমার ক্ষেত্রে এটা যেমন দেখো কমন ডিফারেন্স, অর্থাৎ এর ক্ষেত্রে কমন ডিফারেন্স, তখন তিনটা নাম, তখন কমন ডিফারেন্স ছিল d, বোঝা গেছে? কমন ডিফারেন্স কত ছিল? d। তাহলে যখন অড, এটা তো কালি নেই, যখন অড তখন কমন ডিফারেন্স d, ঠিক আছে। যখন ইভেন কমন ডিফারেন্স দেখ 2d, তাই না? তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে। তাহলে 2d ইকুয়াল টু কত হবে? 4, হ্যাঁ কি না? d ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে সব কটা বের করতে পারবো, ঠিক আছে। দেখা যাক, এটা স্ক্রিনশট তুলে নেবে, ফটাফট বের করতে পারবো। তাহলে a মাইনাস 3d, তাহলে এ কত? 10 মাইনাস 3 ইন্টু 2, দেখ 10 থেকে 6 বাদ দিলে 4 এসছে,
a minus d 10 10 মাইনাস কত আসছে 2 8 আসছে a plus d তাহলে 10 plus 2 12 আসছে তারপর a plus 3d 10 plus 3 গুণ 2 10 plus 6 মানে 16 ক্লিয়ার তাহলে আমরা যখন ইভেন ধরব মানে জোড় ধরব তখন কি ধরব কমন ডিফারেন্স 2d যখন বিজোড় ধরব তখন কমন ডিফারেন্স d মনে কর বন্ধু কর ইভেনের ক্ষেত্রে কমন ডিফারেন্স 2d অডের ক্ষেত্রে ডিফারেন্স কোন ডিফারেন্স কমন ডিফারেন্স ইভেনের ক্ষেত্রে 2d যে কোনো মান ধরলেই হয়ে যাবে অসুবিধা নেই এবার আমরা আজকে সমান্তর প্রগতির কতগুলো বিশেষ বিশেষ ম্যাথ প্রমাণ করব ঠিক আছে যেমন একটা ধরছি if b স্কয়ার মাইনাস c স্কয়ার বা এটা হোল স্কয়ার ধরে রাখো b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার is a arithmetic operation prove that one by b minus c 1 by c minus a 1 by a minus A for arithmetic, P for progression. So 1 by b minus c লিখছেন 1 by b minus c, 1 Camera- by c minus a, 1 by a minus b. ঠিক আছে তাড়াতাড়ি চোখে ফেল দেরি করি বন্ধ কর তাহলে ক্যামেরা 1 by b minus c ধরাই বলিনি আমি একটা 3 মিনিটের গল্প বলি শুরু গল্পটা এর মধ্যেই আজকে থাকে দেখ প্রতিবন্ধী বিভিন্ন টাইপের হয়তো কেউ কানে শোনে চোখে দেখে না চোখে দেখে কানে শোনে না তো হেলেন কেলার বলে একজন ছিলেন হেলেন কেলার মেয়ে মানুষ এই হেলেন কেলার চোখেও দেখতে পেতেন না খুব মন দিয়ে শুনি গল্পের মধ্যে একটা বিশেষ জিনিস আছে চোখেও দেখতে পেতেন না আবার কানেও শুনতে লাইট অন করবে না ঠিক আছে তাহলে চোখে দেখতে পেতেন না কানে শুনতে পেতেন না কি খালি স্পর্শতে অনুভব করতে পারতেন কি অনুভব করতেন স্পর্শতে জিনিসটা কি এইভাবে স্পর্শতে অনুভব করার ফলে তিনি পড়াশোনা করেছিলেন এবং ডক্টরেট করেছিলেন তাহলে তিনি স্পর্শতে এ বি সি ডি বুঝতে পারতেন শিখতে পারতেন অর্থাৎ হেলেন কেলার যা শেষের দিকে তার যে ইনকাম টোটাল ইনকামটাকে প্রতিবন্ধীদের জন্য ব্যয় করেছিলেন বুঝিস চোখেও দেখতেন না কানেও শুনতেন না ওর স্পর্শ অনুভব এই রবীন্দ্রনাথ দেখা করতে গেলেন তার সাথে যে এত বড় একটা ট্যালেন্ট যে ডক্টরেট কমপ্লিট করলো তার মধ্যে কি আছে রবীন্দ্রনাথ তো খুব উৎসাহী ছিলেন সব কিছুতে রবীন্দ্রনাথ হতে পারেন বয়স্কতে উনি বাধা মানতেন বয়স্ক ওনার কাছে কিছু না উনি চিরকালে নারে এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতেন না রবীন্দ্রনাথকে বললে তোরা সব পাবি এবার কি করলে মন্দির শোন রবীন্দ্রনাথ যাওয়ার পর একজন হেলেন কেলারের কাছে রবীন্দ্রনাথকে দিলেন বোঝা গেছে রবীন্দ্রনাথ তার আগে হেলেন কেলারকে নিয়ে স্টাডি করেছেন মানে কি কি আছে কি না আছে কি আছে সব জানতে এবার হেলেন কেলারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে
হেলেন ক্লার্ক গোটাটা ভালো করে রবীন্দ্রনাথকে হাঁটাচ্ছে, গোটা শরীর, বুঝলি, হাতিয়ে, মানে ও রবীন্দ্রনাথ সম্বন্ধে স্টাডি করছে, গোটা শরীর দেখছে। রবীন্দ্রনাথ তো একটা নাইটির মতো পোশাক করতে দেখছে, নাইটির মতো, এবার গোটাটা দেখছে, গোটাটা দেখতে 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 চুল দেখছে, নাক টিপছে, চোখ দেখছে, ও স্পর্শ অনুভব, আগেই বলছি স্পর্শ অনুভব, স্পর্শটার দ্বারা যে পড়াশোনা করা যায় হেলেন ক্লার্ক দেখেছিলেন, ডক্টর। তাহলে কিরকম মেধা, সে এরকম করে দেখবি অনেক অন্ধ লোক আছে, টাকায় হাত দিয়ে বলবে এটা 50 টাকা নোট, বলে দেবে, এরকম করে দেখতে 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 দেখবে এটা আমার, যখন সম্পূর্ণটা দেখে দেখে আশ্বস্ত হয়ে, তাহলে রবীন্দ্রনাথ এইরকম জিনিস এরকম দেখতে, ওর মনে একটা অবচেতন মন, সায়েন্স বলছে ওর অবচেতন মনে, হেলেন ক্লার্ককে নিয়ে খুব গবেষণা হয়েছে, ওর অবচেতন মনে রবীন্দ্রনাথের একটা ছবি, এবং ওর যে ছবি তৈরি করে, ও যখন ছবি এঁকে দেয় তখন ঠিক রবীন্দ্রনাথই হয়। তাহলে বোঝ, সে কানে দেখতে পায় না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, অথচ সে যখন ওই রবীন্দ্রনাথের অবচেতন মনে যখন ছবিটা আঁকে তখন ঠিক রবীন্দ্রনাথই পায়। এখন যেমন যারা মার্ডার টাডার করে, কিভাবে মার্ডার করেছে, মুখ দিয়ে কথা বলছে না, ওকে এক ধরনের পরীক্ষা একটা মেশিনের মধ্যে বসিয়ে দেয়, ও কোনো কিছু লুকাতে পারবে না, ওই মেশিন ও সাবকনসাস কনসাস মাইন্ড থেকে সব কিছু টেনে হিস্ট্রে ও এটা বলতে চাচ্ছে কিন্তু মুখ দিয়ে বলছে। ওই যে থিম, যে এরকমও হয় হেলেন ক্লার্কের থিম থেকে, যে এরকমও হয় যে ও মাথায় আসছে কিন্তু বলবে না, তাই কম্পিউটার বলে দিচ্ছে ও মাথায় আসছে বলছে না, মানে এইবার যে হেলেন ক্লার্ক, এই হেলেন ক্লার্ক যখন রবীন্দ্রনাথ সম্বন্ধে অবচেতন মনে সবকিছু ছবি আঁকলেন, বোঝা গেছে এই হেলেন ক্লার্কের পরিস্থিতিতে তখন রবীন্দ্রনাথ কি করলেন, দেখ এরা তো সব হাই থিঙ্কিং হাই মেথড লোক, আমাদের সাধারণ লোক নয়, এরা জিনিয়াস। রবীন্দ্রনাথ তখন হেলেন ক্লার্কের ঠোঁটে ঠোঁট লাগাল, কারণ তাছাড়াও বুঝতে পারবে না, ও তো উপলব্ধি নেই, তো ওরা কোনো ছোটবেলা থেকে এইভাবেই তৈরি, ছোটবেলা থেকে এইভাবেই তৈরি। তখন রবীন্দ্রনাথ গান লিখলেন, আমি চিনি গো চিনি তোমার ও বিদেশে, দেখছিস কোথাকার সুর, কোথাকার গান, কোথাকার ভাষা কোথায় যায় তৈরি হয়, সোর্স লাগবে তো। হেলেন ক্লার্ককে রবীন্দ্রনাথ এই গানটা লিখে দিলেন, তার ঠোঁটে স্পর্শে স্পর্শে জানালেন, কোথায় অডিয়েন্স দাঁড়ায় আছে তো, সবাই দেখছে তো, বড় বড় জার্নালিস্ট গেছে, তখন বলছে আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশি, গানটা শুনি না, আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী, আমি চিনি গো চিনি। বোঝা গেছে? কেমন লাগলো বল? কেমন লাগলো গল্পটা? ওদের কাছে করলাম সারা জীবনের গল্পটা উপলব্ধি করবি, বাড়ি থেকে ভাববি যে এই গল্পটার মধ্যে কত কি লুকানো আছে, যে হেলেন ক্লার্কের মেধা, তো ভাব যে হেলেন ক্লার্কের মেধাটা তাহলে কত তীক্ষ্ণ, সে একজনকে টাচ করে ওর সম্বন্ধে ছবি আঁকতে পারছে। আমরা তো দেখেও ছবি আঁকতে পারি না, জগুলো আঁকতে হয়ে গেল দুতরা ফুল, রুই মাছ আঁকতে হয়ে গেল কাতলা মাছ, হ্যাঁ তাই না? এরকমই তো হয়, ব্যাঙ আসতে আসতে যায়, ব্যাঙটাতে কোন আকৃতি ধরলো, ব্যাঙও না সাপও না, আর ওর অবচেতন মনে টাচ করেই বুঝতে পারছে। এবং রবীন্দ্রনাথ এটা বুঝেছিলেন, তাই রবীন্দ্রনাথ ওকে নিয়ে, ওকে ধরে রাখার জন্যে, স্মৃতিতে রাখার জন্যে, যে আমার গানের মধ্যে হেলেন ক্লার্ককে ধরে রাখি, এত বড় একটা তীক্ষ্ণ মেধা
সম্পন্ন মেয়ে মানুষ, একে আমার গানের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। তাই লিখে দিল, আমি চিনি তো চিনি তোমার। বল কেমন গল্প? হাততালি যে একটা শুরু হোক কাজ। এবার তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, বন্ধ করবেন, বন্ধ করবেন। এই যে বিস্তারের সূত্র, এটা কি? ফর এপি, দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ। তাহলে এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। আমি কিন্তু অনেক শর্ট প্রসেস করব। হয়েছে? লেখা যায় কেউ ডিস্টার্ব করবি না রে, খুব বড় ম্যাপ এবং খুব শর্টে করতে হবে, নাহলে বড় হয়ে যাবে। লেখা যায়? সবাই হ্যাঁ বলবি, তারপর অন্য লাইন ধরবো, কারণ 3-4 লাইনে শেষ করবো। দেখ সিসি কাটা যায়, এ কাটা যায়, এই এখানে এ মাইনাস এটা বি। হ্যাঁ, বোঝা গেছে? এ কাটা যায়, ঠিক আছে। এখান থেকে মাইনাস কমন নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকলো সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। দেখ এখান থেকে এ কাটা গেল, মাইনাস কমন নেব, বি মাইনাস সি। হয়েছে, থাকলো কি? এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। বল বুঝলি কিনা? দেখ দুদিক থেকে মাইনাস মাইনাস উঠে যায়, এটা দিয়ে এটা এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি পড়া যায়। আচ্ছা, এটা মাইনাস উঠে যায়, বি মাইনাস সি দিয়ে বি মাইনাস সি এ মাইনাস বি, ঠিক আছে। মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ। দেখ বুঝলি কিনা? সবাই বলবি, তারপর রেসপন্স না দিলে অঙ্ক বন্ধ হবে। ঠিক আছে। এবার দেখ আমাকে চেয়েছে যেটা খাতায়, দেখ 1/b মাইনাস সি কমা 1/c মাইনাস a কমা 1/a মাইনাস b। এটা এক লাইনেই শেষ করব। এর পরের লাইনটা দেখ, আমি প্রত্যেকটাকে এই যে 4টা অর্ডার পেলাম, 4টা টার্ম পেলাম, এদিকে দুটো ওদিকে দুটো, প্রত্যেকটা টার্মকে a মাইনাস b দিয়ে ভাগ, b মাইনাস c দিয়ে ভাগ, c মাইনাস a দিয়ে ভাগ। অর্থাৎ a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a দিয়ে প্রত্যেকটাকে ভাগ। কি বললাম? a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a। তাহলে এটার নিচে লেখা যেতে পারে, কালি কাজ হচ্ছে না রে আজকে, কালি আনতে হবে, তাকে মনে করে না দিলে হয় না। দেখ a মাইনাস b b মাইনাস c c মাইনাস a লেখা যায়। এটার ক্ষেত্রে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a লেখা যায়। এটার ক্ষেত্রে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a লেখা যায়। এটার ক্ষেত্রে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a লেখা যায়। তাহলে দেখ স্টেপ কি হবে, জাম্প করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। এখান থেকে কাটাকাটি করার পরে মাইনাস a প্লাস b থাকে, মাইনাস কমন নিলাম a মাইনাস b, ওখান থেকে মাইনাস কমন নিলাম b মাইনাস c। এবার কি করলাম? প্রত্যেকটাকে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে কি দেখা যাবে? দেখ a মাইনাস b a মাইনাস কাটা, c মাইনাস a c মাইনাস কাটা, তাহলে 1/b মাইনাস c হয়েছে। দেখ a মাইনাস b এর b মাইনাস c কাটা, তাহলে 1/c মাইনাস a। ঠিক আছে, সমান সমান একটা সমান সমান হয় না? দেখ b মাইনাস c কাটা, a মাইনাস b কাটা, 1/c মাইনাস a। কি বোঝা যাচ্ছে? দেখ b মাইনাস c c মাইনাস a কাটা, মাইনাস 1/a মাইনাস b। ফটাফট তো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। b মাইনাস a c মাইনাস b। দেখ তাহলে মাইনাস b এদিকে আসলে 2b হয়েছে, তাহলে a প্লাস c। দেখ তাই এসছে, বুঝে গেছে?
অর্থাৎ নিচে লিখবো we confirm that this progression is arithmetic progression. We confirm that this progression is arithmetic progression. B plus A, B minus A, C plus B, C minus B. এটাকে এরকম করা যায় B minus A, C plus B, C minus B, B plus A করা যায় টোকা হোক ওটা মনে পড়ে গেল তো এই কনফার্ম একটু আগে প্রুফ লিখলাম তো খুব মজা হচ্ছে না? দেখ এবার আমরা একটা প্রুফ করব প্রুফটা অনেক বইতেই করা আছে এটা জেই ম্যাথ A1 A2 A3 ডট 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 A এটা একটা দেখা যাচ্ছে এটি প্রুফ এইগুলা করিস না এগুলা করিস না ভিডিও A1 A2 তাহলে সে তাহলে A2 A3 an minus 1 n equal n minus 1 A1 A n বাহ এই তো বুঝতে পারছো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না সেকেন্ড দাও তো তোমাদের হাসি যাচ্ছে এভাবে আমার ব্রেনটা পাগল করিস না আমার একটা সেটা কি লিখতে 1 বাই a n ইউটা an minus 1 a n তারপর a1 a n উপরে n minus 1 বুঝতে পারিস না लास्ट में जो 1 by n minus 1 সাফিক্স সাফিক্স a minus 1 হ্যাঁ যাও অনেক কিছু বুঝতে হবে দেখ a1 a2 a3 করে বাড়তে 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 চালু করেছিস n পর্যন্ত আছে তাহলে আমরা ধরে নেব n এর আগে একটা টার্ম মানে এক কম দেখ n minus 1 an minus 1 বুঝা গেল তাহলে a1 a2 a3 ডট 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 an minus 1 হয়েছে আর an এটা একটা কমা এটা হচ্ছে তাহলে a1 a2 a3 ডট 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 an minus 1 কমা an a2 বুঝতে পারছিস তাহলে এর ক্ষেত্রে কমন ডিফারেন্স কি হবে তাহলে কমন ডিফারেন্সটা ধরা যাক a2 মাইনাস a1 যা হবে a3 মাইনাস a2 তাই হবে সমান সমান ডট 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 সমান সমান an থেকে an মাইনাস তাই হবে ইকুয়াল d হুম ওই সবগুলোর মাথায় তো 1 1 1 1 আছে ওখানে মাথায় না তো নিচে হ্যাঁ সাবিক্স আছে কোথায় আমার আরে না রে উপরে মানে যেটা প্রুফ করতে হবে হ্যাঁ আমার অনেক সংখ্যা আছে ইকুয়াল দিয়ে n minus 1 তার মানে এটা এটা কমন ডিফারেন্স যা হবে এটা এটা কমন ডিফারেন্স তাই হবে এটা এটা কমন ডিফারেন্স তাই হবে কমন ডিফারেন্স মানে কি সেকেন্ড পার্ট মাইনাস ফার্স্ট পার্ট
প্লাস সেকেন্ড টার্ম মাইনাস তাই করেছি। এটাকে কি ধরা যাবে? ইকুয়াল ডি। কমন ডিফারেন্সকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এগেইন আবার একটা আমরা জানি, এগেইন আরেকটা জানি। এগেইনটা কি জানি? যদি এ এন টার্ম হয়, এনটা টার্ম, তাহলে ফার্স্ট প্লাস এন মাইনাস ওয়ান ডি, টি এন না লিখে এন লেখা হলো। ঠিক আছে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার কি আমি যদি ডি করি, ডি এর সাথে কে আছে এটা, তাহলে এটা কি হবে? এ এন মাইনাস এ ওয়ান বাই এন মাইনাস ওয়ান। একটা লাইন স্কিপ করলাম। বুঝে গেল? একটু করে স্কিপ না করলে হবে না। কি করলাম? এটা আছে আর এ ওয়ানটা এদিকে পাঠালে এ এন এন মাইনাস ওয়ান, ডি এর সাথে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে ভাগ হবে। চেষ্টা করবে। টোকাও তাড়াতাড়ি, ভুল লাগছে তাড়াতাড়ি টোকাও, বন্ধ কর। সব পেপার ওটা লিখে নে কি বকুল লিখো। আমি এই লেসিস এই প্ল্যাটফর্ম করলাম। ঠিক আছে, আচ্ছা এটা এরকম করা যায় না চালাকি করে? হ্যাঁ 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 এটা দিয়ে যদি এটাকে কাটা যায় এটা হবে, এটা দিয়ে এটাকে কাটলে এটা হবে, এটা দিয়ে এটাকে কাটলে এটা হবে। হয়েছে? আচ্ছা, এটাকে এরকম করা যায়। ডি মানে কি? a1 a2 এর সাথে রিলেশন, হয়েছে? এই ডি মানে কি? a2 a3, দেখ a2 a3 এর সাথে একটা রিলেশন, প্লাস ডট ডট ডট। এই ডি মানে কি? বাহ, a n মাইনাস a n মাইনাস 1 এর সাথে রিলেশন, বন্ধ। দেখো দেখা। তুই আজ তুমি দেবা সব দিয়ে কি হচ্ছিল তোমাদের? আরে না আরে না হয়েছে? তাহলে কি থাকবে? n মাইনাস 1 a1 মিলেছে? তাহলে অর্ধেক ভিডিও বানানো কোন দিকে দে? বোঝা গেছে সবার? একটা কমন ডিফারেন্স কি আসেনি? বলো। একটা কমন ডিফারেন্স দরকার, আর একটা কমন ডিফারেন্সই একটা পার্ট বের করতে হবে। a1 ধরে a n এর মান, তাহলে a n ইকুয়াল a1 প্লাস n মাইনাস 1 ইনটু d। এই দুটো সাহায্য নিয়ে এটা বের করতে হবে। বন্ধ করো। দেখ এই রকম প্ল্যাটফর্মই থাকলো, প্ল্যাটফর্মটা এটাই থাকলো। প্রুফ করতে বললো 1 বাই রুট ওভার a1 রুট ওভার a2 প্লাস 1 রুট ওভার a2 প্লাস রুট ওভার a3 ডট 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 ইকুয়াল 1 বাই root over a n minus 1 plus root over a n equal to কি প্রমাণ করতে হবে? n minus 1 1/2 root a1 root over लट्टू होते हैं বুঝা গেছে? বন্ধ কর, টোকাও। a n minus 1 minus a n equal d আগেরটাই এগেইন কি করব?
a n a1 n minus 1 হয়েছে। তাহলে এটা d ইকুয়াল a n minus a1 n minus 1 তো কাও মাথা খারাপ হয়ে যায় নাকি টেস্টটা লাগবে টেস্টটা ওইটা an minus 1 হতো না a n minus 1 উপরেরটা কি হয়েছে কেন কেন এন মাইনাস ঠিক আছে an minus 1 টা পরে হতো। এটা হ্যাঁ 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 একদম ঠিক ধরেছিস। এটা ওইটা আমি ঠিক দিকে আগে আমি নিচে হ্যাঁ আমি বলছি তো হ্যাঁ কারণ সেকেন্ড পার্ট মাইনাস পার্ট আমি খাতায় ঠিক করছি ওটা তো নিজেই ধরা যাচ্ছে বারবার তো একই কথা বলছি হ্যাঁ সেকেন্ড পার্ট মাইনাস মাইনাস পার্ট ঠিক হলো ভাই এবার এল এইচ এস কি ছিল এই এই জিনিসটা গ্রহণ করতে হবে তাই না আচ্ছা এই জায়গাতে এরকম করা যাবে না 1/d ও আবার সেম হচ্ছে d হয়েছে এবার d মান বসিয়ে দেই দেখ এটা হবে n minus 1 হয়েছে a n minus a1 ঠিক কি না উল্টে যাবে এবার দেখ d মানে কি এটা a1 a2 আছে তাহলে a2 minus a1 কি একই প্রসেস করে দিলাম কিন্তু কি বোঝা যাচ্ছে সবার এই যে এই জায়গাটা ধরা পড়তো বুঝছিস এই যে করলাম এই জায়গাটা ধরা পড়ে যেত বোঝা গেল সবার অর্থাৎ a1 a2 এর বদলে ওই জায়গাটায় একটা d এর মান কারণ প্রত্যেকটা d এর মান both are equal বোঝা গেল তো কাউ সবাই আর একটা লাইনে শেষ হয়ে যাবে বুঝবো এই বন্ধ করেছিলি
কিরে কিরে কাটিস কেন? কাটিস কেন? কাটিয়ে দিচ্ছি যে বন্ধ আর a1 হোল স্কয়ার করা যায় করা যায় ও আই রুট ওভার a1 প্লাস রুট ওভার a2 হয়েছে। পরেরটাও তাই হয়েছে। যদি সেটা না হয় আমি কনজুগেশন করতে পারি, ফার্স্টে কনভেনশন কনজুগেশন করলেও হবে, দরকার নেই। যেটা তোদের মনে হয় কর। আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে আগেরটা আসবে অথবা কনজুগেশন করলে আসবে। তাহলে কোনটা করবি বল, সেটাই করে দেবো। এটাই স্যার হয়েছে, এটাই হয়ে যাক। এটা যখন তাহলে লিখে ফেলেছেন রুট ওভার a3 হোল স্কয়ার মাইনাস রুট ওভার a2 হোল স্কয়ার বাই রুট ওভার a2 প্লাস রুট ওভার a3। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ওই একই রকম রুট ওভার an হোল স্কয়ার মাইনাস রুট ওভার an মাইনাস 1 তারই হোল স্কয়ার, নিচে রুট ওভার an মাইনাস 1 প্লাস রুট ওভার an। এত সব বুঝবো? আসলে কি তুই গরিব তো তুই জানো এবার একবারে শর্টে মারি n মাইনাস 1 n মাইনাস 1 সবাই দেখ প্লাসটা কাটা যাবে, স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, শুধু মাইনাসটা করে ফেলবে। ঠিক। তাহলে রুট a2 মাইনাস রুট a1 হ্যাঁ বুঝা গেছে, প্লাস রুট a3 মাইনাস রুট a2 হয়েছে। এরকম করে কাটতে 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 কোথায় আসবে? রুট an মাইনাস রুট an মাইনাস 1। বুঝতে পারছিস? দেখ সব কেটে যাবে, দেখতে পাচ্ছিস a2 a2 a3 a3 বোঝা গেছে, এটা কেটে যাবে। তাহলে কি থাকবে? এটাই আসবে n মাইনাস 1 an মাইনাস a1 থাকবে কি? এটা দেখ মাইনাস আছে, এইটা প্লাস আছে, দেখতে পাচ্ছিস? তাহলে an মাইনাস রুট a1 হয়েছে। দেখ আমাদের হ্যাঁ বলিস না, বুঝলি কি? এই যে an রুট কি করতে হবে? আর a1 ওটাকে সাজিয়ে দিলাম। তাহলে দেখ এবার যদি সাজাই n মাইনাস 1 হয়েছে, এইটাকে ভাঙলে কি হবে? দেখ একবারে করছি, রুট ওভার an প্লাস রুট ওভার a1 রুট ওভার an মাইনাস রুট a1 উপরে আছে রুট an মাইনাস রুট a1। বুঝতে পারছিস? এটা এটা কাটা বোঝা গেল সবার? কমপ্লিট। মিল্ক কি সিস্টেম কি করতে হবে একটা জিনিস ভুল হয়ে গেছে, একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা প্রথমে গিভেন ছিল না প্রুফে, ওটা ভুল হয়েছে। কি আছে? এই যে এটা আছে, মানে গিভেন এটা প্রুফ এটা 1 হবে, 1 এই যে 1 হবে। আমাদের যে ম্যাথটাতে আছে an মাইনাস 1 না, ওটা রুট a1 প্লাস রুট an বা রুট an প্লাস রুট a1। এটা একটু ভুল লিখেছিলাম, বলে দিই। লেখা ছিল 1 রুট a n মাইনাস 1
প্লাস রুট এ এন, এটা হবে এন মাইনাস ওয়ান না রুট এ ওয়ান, অর্থাৎ এই ফর্মে থাকতে পারে 1/√an প্লাস রুট ওভার এই ফর্মও থাকতে পারে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ। কারণ আমার ক্ষেত্রে দুটা ম্যাথে লক্ষ্য কর, একবার 1 একবার n, ভালো করে লক্ষ্য কর, একই টাইপের নিয়ে, একটা রুট ভিত্তিক, একটা হচ্ছে রুট ছাড়া। খুব ভালো করে দেখ যে কটা ম্যাথ পড়ালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ।